নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন। সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ধনেপাতার পরোটা, জলখাবার বা ডিনারের জন্য ধনেপাতার পরোটা। তো বন্ধুরা, আমি ধনেপাতার পরোটা বানিয়ে নেওয়ার জন্য আমি নিয়েছি এতগুলো ধনেপাতা। তো দেখুন, আমি ডাঁটা সমেত কিন্তু ধনেপাতা নিয়েছি, শিকড়গুলোকে বাদ দিয়েছি। এবার ধনেপাতাটা আমি বেছে দিয়েছি, একটু বেছে নিতে হবে, যদি অন্যান্য কোনো ঘাস থাকে বেছে নিতে হবে। তো বেছে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার বন্ধুরা আমি একটা মিক্সি জার নিয়েছি, দিয়ে আমি ধনেপাতাগুলোকে বন্ধুরা আমি কিন্তু এবারে পেস্ট করে নেব, ডান্ডা সমেত কিন্তু পেস্ট করে নেব। এইভাবে কিন্তু আমি মুড়ে আমি মিক্সিতে ভরে দিলাম। মিক্সিতে ভরে দিলাম। এবার আমি ধনেপাতা পেস্ট করে নেওয়ার জন্য কিন্তু দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে জল। এবার বন্ধুরা আমি দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে মিক্সি জারটা চাপা দিয়ে দিলাম। এবার আমি বন্ধুরা পেস্ট করে নেব। বন্ধুরা ধনেপাতাটা পেস্ট করে নিয়েছি, দেখুন ধনেপাতাগুলোকে। এবার আমি মিক্সি জারটা খুলে নিচ্ছি। মিক্সি জারটা খুলে নিয়েছি, কিন্তু দেখুন স্মুথ করে কিন্তু ধনেপাতাটা পেস্ট করে নিতে হবে। আমি স্মুথ করে পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা বাটিতে কিন্তু ঢেলে দিচ্ছি, ধনেপাতার পেস্টটা ঢেলে নিলাম। এবার বন্ধুরা আমি একটা পাত্র নিয়েছি, আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা 1 বাটি আটা নিচ্ছি। আমি নিচ্ছি 2 বাটি আটা। আমি সাদা আটাটা নিয়েছি, ফ্রেশ যে সাদা আটাটা ওটাই আমি নিয়েছি। দিয়ে দিলাম আমি 1 বাটি আটা, দিয়ে দিলাম বন্ধুরা আরেক বাটি আটা। আমি টোটাল 2 বাটি আটা কিন্তু নিয়ে নিলাম। সাদা আটাটাই নিয়েছি, 2 বাটি আটা আমি নিয়েছি, আটাটা চালিয়ে রেখেছিলাম। তো বন্ধুরা আপনারা 1 বাটি আটা বা 1 বাটি ময়দা সমান সমান 1 বাটি আটা বা 1 বাটি আটা 1 বাটি ময়দা নিতে পারেন। আমি শুধু আটা 2 বাটি নিয়েছি, বা আপনারা কিন্তু ময়দা দিয়েও করতে পারেন ধনেপাতার পরোটা। তো বন্ধুরা আমি এই যে আটা দিয়ে করছি, আপনারা তো ময়দা দিয়ে বানান। তো বন্ধুরা আমি আটা দিয়ে যে এই ধনেপাতা পরোটাটা করছি, খেতে কিন্তু ওপর থেকে হবে মুচমুচে, ভেতর থেকে হবে খুব খাস্তা, এবং ভেতর থেকে খুব নরম হবে, ওপর থেকে কিন্তু খাস্তা হবে বন্ধুরা। তো আমি মিশিয়ে দিলাম বন্ধুরা লবণ। আমি দিয়ে দিলাম 1/2 চামচ লবণ পরিমাণ মতো, দিয়ে দিলাম 1 চামচ চিনি বন্ধুরা, দিয়ে দিলাম আমি 1/2 চামচ গোলমরিচ। যে যতটা ঝাল খেতে ভালোবাসেন সেই পরিমাণে গোলমরিচের গুঁড়োটা দেবেন। আমি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম আমি জিরে গুঁড়ো 1/2 চামচ দিয়ে বন্ধুরা ভালো করে কিন্তু আমি আটাটাকে মাখিয়ে নিচ্ছি। আটাটা আমার মাখানো হয়ে গেছে, সব কিছু উপকরণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম তেল। আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, একটু সাদা তেল কিন্তু আমি বেশি দিচ্ছি। তো বন্ধুরা এইভাবে যদি একটু সাদা তেল বেশি দিয়ে ময়নটা দেওয়া হয়, এবার আমি ময়নটা দিয়ে দিচ্ছি, ময়নটা দেওয়া হয় তাহলে কিন্তু এই যে ধনেপাতার পরোটা করছি আটা দিয়ে, খেতে কিন্তু অপূর্ব স্বাদের হবে। সব পরোটাকে হার মানাবে এই ধনেপাতার পরোটা, এবং খেতে কিন্তু অপূর্ব স্বাদের হবে এই ধনেপাতার পরোটা। একটু সাদা তেল আমি বেশি দিলাম, দিয়ে ময়নটা দিয়ে দিচ্ছি। ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি আটাটাকে তেলের সঙ্গে। তো বন্ধুরা ময়নটা আমার মাখানো হয়ে গেছে সাদা তেল দিয়ে। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমি যে ধনেপাতা পেস্ট করে রেখেছিলাম, এই ধনেপাতাটা কিন্তু আমি দিয়ে দিলাম ধনেপাতার পেস্ট। শুধু শিকড়গুলো বাদ দিয়েছি, আর বাকি আমি সব কিছু কিন্তু নিয়ে নিয়েছি, ডাঁটা সমেত আমি নিয়ে নিয়েছি। এবার আমি বন্ধুরা আমি কিন্তু আটাটা এই ধনেপাতার পেস্ট দিয়ে কিন্তু আটা আমি মাখিয়ে নিচ্ছি। এইভাবে সাদা তেল একটু বেশি করে ময়ান দিলে, সাদা তেল দিয়ে এই ধনেপাতার পরোটা খেতে কিন্তু একদম কিন্তু মুখে দিলে মিলিয়ে যাবে। খাওয়ার সময় খেতে কিন্তু খুব নরম হবে, এবং ওপর থেকে কিন্তু খুব খাস্তা হবে, বহুক্ষণ পর্যন্ত নরম থাকবে। এইভাবে আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। তো ধনেপাতার পেস্টটা কম পড়ে গেলে পরে আমি কিন্তু জল নিয়ে নেব।
জলটা আমি নেব উষ্ণ গরম জল। যেহেতু আমি আটা দিয়ে পরোটাটা করছি সেহেতু উষ্ণ গরম জল দিয়ে একটু মাখিয়ে নেব। আগে যতটা আছে আর যতটা ধনেপাতার পেস্টটা আছে ততটা নিয়ে নিচ্ছি। তো দেখুন আর একটু ধনেপাতার পেস্টটা ছিল, আমি কিন্তু নিয়ে নিলাম, নিয়ে কিন্তু মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে নিচ্ছি, অল্প অল্প ধনেপাতার পেস্ট দিয়ে মাখিয়ে নিচ্ছি। একদম কিন্তু আমি বেশি করে দিচ্ছি না। তো একটু আমার শর্ট পড়ে গেছে। এবার আমি উষ্ণ গরম জল কিন্তু আমি করে রেখেছিলাম আঙুল ডোবানোর মতো। দেখুন একটু উষ্ণ গরম জল আমি নিয়ে নিচ্ছি, দিয়ে কিন্তু মাখিয়ে নিচ্ছি। এইভাবে অল্প একটু জল শর্ট পড়লে অল্প অল্প একটু জল দিয়ে মাখিয়ে নিতে হবে, যদি ধনেপাতার পেস্টটা শর্ট পড়ে যায়। তো মাখিয়ে নিচ্ছি, এটা হলেই কিন্তু আমার হয়ে যাবে। এইভাবে মাখিয়ে নিচ্ছি। আমার একটা ডো করা হয়ে গেছে। এবার আমি কিন্তু এই পাত্র থেকে ডোটা আমি নিয়ে নিলাম, নিয়ে কিন্তু আমি একটু স্ল্যাপে কিন্তু ভালো করে আমি দেবে নিচ্ছি। ভালো করে আমি কিন্তু ডোটাকে দেবে নিচ্ছি। দেখুন স্ল্যাপে দেবে নিলে কি হয়, আমার দাবাটা সুবিধে হয়। আপনারা ওই পাত্রে কিন্তু দেবে নিতে পারেন, যে পাত্রে মাখাবেন। আমি কিন্তু স্ল্যাপে নিলাম, পাত্রে মাখিয়ে স্ল্যাপে নিয়ে দেবে নিচ্ছি। আমার মাখানোটা, আমার দাবাটা সুবিধে হবে বলে। স্ল্যাপটা পরিষ্কার আছে। তো এবার আমি একটু সাদা তেল লাগিয়ে দিচ্ছি। 1 চামচ সাদা তেল ডোটাতে লাগিয়ে দিলাম। দেখুন এই যদি চিটচিটে এই ভাবটা থাকে, আর চিটচিটে ভাবটা থাকবে না, হাতে আর লাগবে না। দেখুন মাখানোর সময় হাতে একটু লেগে গিয়েছিল, চিটচিটে ভাব ছিল। এই তেলটা লাগানোর ফলে লাস্টে আর কোনো চিটচিটে ভাব থাকবে না। এমনকি এই পরে ধনেপাতার পরোটাগুলো খেতে কিন্তু দারুণ হবে। মানে ওপর থেকে খাস্তা, ভিতর থেকে খুব নরম তুলতুলে হবে। অন্যান্য পরোটার থেকে সেরা পরোটা এই ধনেপাতার পরোটা। সকালে জল খাবারে বানিয়ে নিয়ে বন্ধুরা আপনারাও বাড়ির প্রত্যেককে খুশি করে নিতে পারেন, খুশি করে দিতে পারেন। তো বন্ধুরা আমি আজকে জল খাবারের জন্য ধনেপাতার পরোটা বানাচ্ছি। এবারে আমি এই ডোটাকে দেবে নিয়ে যে পাত্রে মাখিয়েছিলাম সেই পাত্রে রেস্টের জন্য আমি 7-8 মিনিট রেখে দিলাম। আমি 8-10 মিনিট কিন্তু রেস্টে রেখেছিলাম। চাপাটা খুলে নিলাম। এবার দেখুন ডোটাকে কিন্তু আমি ভালো করে একটু আবার দেবে নিচ্ছি। দেখুন এই চিটচিটে ভাবটা হাতে আর লাগছে না। দেখুন চিটচিটে ভাবটা নেই। একটু সাদা তেল লাগিয়ে 8-10 মিনিট রেখেছিলাম। আমি আগেই ডোটাকে দেবে রেখেছিলাম, তবুও একটু দেবে নিলাম। দেখুন কি সুন্দর নরম হয়েছে। দেখুন দারুণ কিন্তু নরম হয়েছে। দেখুন কি সুন্দর। তো বন্ধুরা এবার আমার ডোটা দাবা হয়ে গেছে। এবার আমি একটা লেচি কেটে নেব। এবার ডোটাকে আমি দেখুন 2 হাত দিয়ে একটু বড় করে নিচ্ছি। লেচিটা কাটা কিন্তু খুব সুবিধে হবে বলে। আমার দেখুন ডোটা করা হয়ে গেছে। একটা লম্বাটে ডো আমি করে নিয়েছি। এবার আমি লেচিগুলো কেটে নেব। দেখুন আমি লেচিগুলো কেটে নিচ্ছি। একটু বড় বড় করে লেচিগুলো কাটবো, যেহেতু ধনেপাতার পরোটা বানাবো। একটু বড় বড় করে কিন্তু লেচিগুলো করলাম। দিয়ে একবারে লেচিগুলো কেটে আমি গোল শেপের করে নিলাম, বলের মতো গোল করে নিলাম। দেখুন দিয়ে গোল করার পর একটু চেপটে দিলাম, একটু চেপটে দিলাম। দেখুন কি সুন্দর চ্যাপটানো হয়ে গেছে, গোল করে রেখে দিলাম। আর একটা কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন এইভাবে লেচি কেটে নিলাম। ডোটা বড় করে নিলে লেচিগুলো কাটা সুবিধে হয়। দিয়ে এইভাবে হাতে একটু গোল গোল করে নিচ্ছি, বলের মতো গোল গোল করে নিচ্ছি। দেখুন 2 হাতে দিয়ে একটু চেপটে দিলাম। দেখুন কি সুন্দর লেচিগুলো গোল গোল হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা লেচি কিন্তু আমি করে নিচ্ছি। প্রত্যেকটা লেচি করে একটু গোল করে বোলের মতো দিয়ে চেপটে দিচ্ছি। বাটি আটাতে আমি 13টা লেচি বানিয়ে নিয়েছি। এইরকম বড় বড় করে লেচি বানিয়ে নিয়েছি। এবার লেচিগুলো কিন্তু আমি বেলে নেব। দেখুন কতগুলো লেচি করেছি। এবার লেচিগুলো আমি বেলে নেব। নিয়েছি একটা বেলনি, একটা চাকতি নিলাম একটা বেলনি। এবার আমি নিয়েছি আটা। যেহেতু আমি ধনেপাতা দিয়ে আটার পরোটা করছি, আটা নিয়ে আমি বেলে নেব। তো ধনেপাতার লেচিগুলো ধনেপাতা পরোটা করার জন্য এবার আমি আটা নিচ্ছি, নিয়ে আমি বেলনিতে দিলাম। যতটা সম্ভব কম পরিমাণে আটা দিতে হবে। বেশি দিলে কিন্তু, বেশি দিয়ে বেললে তখন ভাজার সময় প্যানে লেগে যাবে।
তখন কালো কালো দেখাবে। তো আমি খুব অল্প পরিমাণে নিলাম, দিয়ে একটা বেলনি নিলাম, দিয়ে কিন্তু আমি বেলে নিচ্ছি। এইভাবে গোল গোল করে আমি গোল গোল পরোটা বানিয়ে নিচ্ছি, ধনেপাতার পরোটা এইভাবে বেলে নিচ্ছি। যদি জড়ে যায় অল্প অল্প দিয়ে করতে হবে, যদি জড়ে যায় তাহলে কিন্তু আবারও উল্টে বেলে নিতে হবে। খুব বেশি কিন্তু পাতলা করার একদম দরকার নেই, একটু মোটা থাকবে, খুব মোটাও নয় খুব পাতলাও নয়, দিয়ে এইভাবে বেলে নিতে হবে। দেখুন কি সুন্দর নরম হয়েছে, বেলতে কিন্তু খুব সফট হয়েছে, কোনো অসুবিধাই হচ্ছে না, সুন্দর বেলা হচ্ছে। তো আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন, আর যদি শুধু ময়দা দিয়ে করে থাকেন তাহলে ময়দা দিয়েও বেলে নিতে পারেন। তো আটা দিয়ে একবার ধনেপাতা পরোটা বানিয়ে আপনারা বাড়ির প্রত্যেকে খুশি করে দিন এবং খাওয়ান, দেখবেন কতটা সুন্দর হয় ধনেপাতা দিয়ে আটার পরোটা, কতটা নরম হয়, খেতে কিন্তু দারুণ লাগে। তো কথা বলতে বলতে কিন্তু আমার একটা পরোটা কিন্তু বেলা হয়ে গেল। একটা পরোটা দেখুন কিন্তু আমার বেলা হয়ে গেল। দেখুন আমি খুব পাতলা করি না বা খুব মোটা করি না, এইভাবে পরোটাগুলো কিন্তু বেলে নিচ্ছি। একটা পরোটা বেলে আপনাদের দেখালাম, দেখুন আমি এবার একটা থালাতে রেখে দিলাম পরোটাগুলো। আবার বন্ধুরা আমি একটা নেচে নিলাম, এটাও কিন্তু আমি বেলে নেব। নিলাম একটু আটা, অল্প পরিমাণে আটা নিলাম, যতটা প্রয়োজন ঠিক আমি ততটা নিলাম, বেশি নিলাম না। অল্প অল্প আটা দিয়ে ধনেপাতা পরোটাটা বেলে নিলে পরোটাগুলো ভাজতে কিন্তু খুব ভালো হবে, কালো কালো হয়ে যাবে না এবং খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো এইভাবে কিন্তু আমি উল্টে পাল্টে পরোটাগুলো বেলে নিচ্ছি, লেচিগুলো বেলে নিচ্ছি। দেখুন কি সুন্দর হচ্ছে, দেখুন বেলা। এবার ধারগুলো যদি একটু মোটা মোটা থাকে, এইভাবে কিন্তু ধারগুলো একটু গোল করে বেলে নিতে হবে। দেখুন একদম আমি গোল করে কিন্তু পরোটাগুলো বেলে নিয়েছি। দেখুন খুব মোটাও নয় খুব পাতলাও নয়। দেখুন আমার দুটো বেলা হয়ে গেছে, আমি একটা থালাতে রাখলাম। দুটো পরোটা আমি বেলে কিন্তু আপনাদের দেখালাম। এভাবে বাকি নেচিগুলো বেলে আমি ধনেপাতা পরোটা বানিয়ে নিচ্ছি। দেখুন একটা প্যান নিয়েছি, প্যানটা আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি পরোটা ভাজার জন্য, ধনেপাতা পরোটা ভাজার জন্য পরোটাটা দিয়ে দিলাম প্যানে। এক পিঠ হয়ে গেলে আমি অপর পিঠ উল্টে দেব। তো এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি দেখুন সেকা হয়ে গেছে, প্রথমে সেকে নেব। তো আরেক পিঠ আমি উল্টে দিলাম সেকে নেওয়ার জন্য। এভাবে হাত দিয়ে দিয়ে একটু প্রেস করে নিতে হবে, তাহলে কিন্তু পরোটাগুলো ভালো করে সেকা হয়ে যাবে। তো অপর পিঠও কিন্তু এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেকে নিচ্ছি, হাত দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেকে নিচ্ছি। দেখুন পরোটাগুলো আস্তে আস্তে কিন্তু ফুলছে। এবার আমি কিন্তু আবার অপর পিঠটা কিন্তু আমি উল্টে দিলাম। এইভাবে একটু উল্টে দিয়ে কিন্তু পরোটাগুলো হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সেঁকে নিতে হবে। তো আমি সেঁকে নিলাম। দেখুন আমার কোথাও কিন্তু একটু দেখুন আটা লেগে নেই, দেখুন একদম অল্প অল্প দিয়ে আমি বেলেছি বলে কোথাও কিন্তু লেগে নেই। এবার কিন্তু আমার পরোটাগুলো সেঁকা হয়ে গেছে, এবার আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। খুব অল্প তেলে কিন্তু ধনেপাতা পরোটা ভাজা হয়ে যায়। আমি 1 চামচ তেল দিলাম, 1 চামচ তেলে দেখুন পরোটাগুলো দেখুন কি সুন্দর ফুলে গেছে। এই 1 চামচ তেলে কিন্তু আমি পরোটাগুলো এইভাবে ভেজে নিচ্ছি। এইভাবে খুন্তি দিয়ে দিয়ে একটু চেপে নিতে হবে। আবার অপর পিঠটা কিন্তু এইভাবে উল্টে আবার ভেজে নিতে হবে। দেখুন এইভাবে কিন্তু পরোটাগুলো কিন্তু আমি এইভাবে ভেজে নিচ্ছি। দেখুন আমার দু পিঠ কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন এইভাবে পরোটাগুলো কিন্তু ফুলে যাবে আর আমি ভেজে নেব। দেখুন পরোটাগুলো ফুলে গিয়েছে, খুন্তি দিয়ে চেপে চেপে ভেজে নিতে হবে।
ভাজা আমার হয়ে গেছে। দেখুন একটা পরোটা ভেজে আমি কিন্তু প্লেটে রাখলাম। আবার একটা পরোটা ভেজে নেওয়ার জন্য কিন্তু আমি পরোটাটা প্যানে দিয়ে দিলাম। এইভাবে কিন্তু হাত দিয়ে সুন্দর করে পরোটাটা দিয়ে দিতে হবে। তো আমি দিয়ে দিলাম পরোটাটা ভেজে নেওয়ার জন্য। প্রথমে কিন্তু আমি সেঁকে নেব। এক পিঠ সেঁকা হয়ে গেলে এইভাবে হাত দিয়ে দিয়ে একটু ঘুরিয়ে নেব। সেমভাবে এক পিঠ কিন্তু সেঁকা হয়ে গেলে আমি অপর পিঠটা উল্টে দেব সেঁকে নেওয়ার জন্য। প্রথমে কিন্তু আমি সেঁকে নেব। এক পিঠ সেঁকা হয়ে গেছে, এবার আমি হাত দিয়ে দিয়ে কিন্তু উল্টে দিলাম অপর পিঠটা সেঁকে নেওয়ার জন্য। অপর পিঠ সেঁকা হয়ে গেলে আমি কিন্তু সেমভাবে কিন্তু সেই 1 চামচ তেল দিয়ে ভেজে নেব। এইভাবে দেখুন হাত দিয়ে দিয়ে ঘুরিয়ে নিলে কিন্তু ভালো করে সেঁকাও হয়ে যায় আর পরোটাটা ফুলেও যায়। দেখুন পরোটাটা ফুলছে। এইভাবে কিন্তু আমি হাত দিয়ে সেঁকে নিয়েছি। তো বন্ধুরা এইভাবে আবার আমি কিন্তু উল্টে দিলাম। এবার আমি পরোটাটাতে তেল দিয়ে দেব। আমি কিন্তু এবার লো ফ্লেমে কিন্তু ভেজে নেব। দেখুন এবার আমি কিন্তু 1 চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এবার পরোটাটা আমি ভেজে নেব। এবার এইভাবে কিন্তু আমি খুন্তি দিয়ে দিয়ে পরোটাটা আমি ভেজে নিচ্ছি। একটু চেপে চেপে কিন্তু আমি পরোটাটা ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর পরোটাটা ফুলে গেছে। আপনারাই দেখুন কি সুন্দর পরোটাটা ফুলে গেছে। ধনেপাতার পরোটা দেখুন অল্প তেল দিয়ে কিন্তু পরোটা ভাজা হয়ে যায়। দেখুন খেতেও কিন্তু খুব নরম লাগে এবং সুন্দর লাগে। হ্যান্ড দিয়ে তেলটা আমি চালিয়ে দিলাম। দেখুন পরোটাটা কি সুন্দর ফুলে গিয়েছে। অপর পিঠটা একটু ভাজা হয়ে গেলেই কিন্তু আমি তুলে নেব। এক পিঠ ভাজা হয়ে যেতে অপর পিঠ উল্টে দিয়েছিলাম। দেখুন এবার অপর পিঠও কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং পরোটাটা ফুলে গিয়েছে। সেমভাবে কিন্তু পরোটাটা ভেজে কিন্তু আমি একটা প্লেটে তুলে দিলাম, তুলে রাখলাম। বন্ধুরা সেমভাবে আমি আর একটা পরোটা বেলে নিয়েছি, দিয়ে কিন্তু ভেজে দেখাচ্ছি। দুটো পরোটা ভেজে দেখালাম, আর একটা পরোটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেমভাবে এক পিঠ সেঁকে নেওয়ার পর আরেক পিঠ উল্টে দিচ্ছি। এইভাবে আমি হাত দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সেঁকে নিচ্ছি। দেখুন সেঁকা আমার হয়ে গেছে। আমি 2 পিঠ সেমভাবে সেঁকে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কিন্তু তেল। 1 চামচ কিন্তু আমি রিফাইন তেল দিয়ে দিলাম। পরোটাটার উপরে আমি 1 চামচ রিফাইন তেল দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু উল্টে সেমভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেলে তেলে আবার অপর পিঠটা উল্টে নেব। এক পিঠ হয়ে গেছে, দেখুন কীরকম ফুলে যাচ্ছে। এবার আমি কিন্তু আবার অপর পিঠ কিন্তু উল্টে দিয়েছি। দেখুন অপর পিঠটাও কিন্তু আমার সেমভাবে ভাজা হয়ে গেছে। খুন্তি দিয়ে চেপে চেপে ভেজে নিয়েছি। দেখুন ফুলে গেছে কি সুন্দর আর নরম তুলতুলে হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি পরোটাটা। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। পরপর আমি 3টে কিন্তু ভেজে দেখালাম পরোটা। তো বন্ধুরা দেখুন আমি কতগুলো ধনেপাতা পরোটা একসঙ্গে বানিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর নরম তুলতুলে আটা দিয়ে, দেখুন 2 বাটি আটা দিয়ে একটা ছেড়ে দেখাচ্ছি। দেখুন আপনাদের দেখুন কি সুন্দর নরম তুলতুলে হয়েছে এবং দেখুন পাট পাট হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর একদম উপর থেকে পুরো খাস্তা আর ভেতর থেকে একদম নরম হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আমি পরোটাগুলো এক এক করে বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমি 2 বাটি আটা দিয়ে ধনেপাতা পরোটাগুলো বানিয়ে নিয়েছি। বাড়ির প্রত্যেককে আমি খুশি করে দেব। আমি জলখাবারের জন্য কিন্তু পরোটাগুলো বানিয়েছি। তো আমি রেখেছি রাজভোগ আর মিষ্টি, আর রেখেছি সোয়াবিনের কষা আমি রেখেছি। তো আপনারা চাইলে আলুর দম বা সস দিয়েও খেতে পারেন, বা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন, বা ডিনারের জন্য এইভাবে ধনেপাতা পরোটা বানিয়ে নিতে পারেন। খুব অল্প সময়ে ঝটপট কিন্তু এইভাবে 2 বাটি আটা দিয়েও কিন্তু আপনারা ধনেপাতা পরোটা বানিয়ে নিতে পারেন। তো একবার বন্ধুরা এই আটা দিয়ে ধনেপাতা পরোটা বানিয়ে খেয়ে দেখুন। তো দেখুন খুব সুন্দর লাগবে, নরম তুলতুলে লাগবে। বন্ধুরা আমি আজকে যে এই ধনেপাতা পরোটা রেসিপিটা বানিয়েছি, তো বন্ধুরা আশা করছি যে আমার এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লেগে থাকলে বন্ধুরা প্লিজ লাইক কমেন্টস করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা এবং যারা বন্ধুরা যেসব বন্ধুরা আমার এই রান্নার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, ভুলে গেছেন, প্লিজ আমার এই রান্নার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আরও এই নতুন নতুন রেসিপি পেতে বন্ধুরা সোনালী কিচেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। বন্ধুরা আপনারা ধনেপাতা পরোটা
কে কী দিয়ে খেতে ভালোবাসেন বন্ধুরা, অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে অবশ্যই কিন্তু জানাবেন, রিকোয়েস্ট রইল। তো বন্ধুরা বাই, আজকের মতো বাই। পরের দিন আবার আমি হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খাবার খান। বাই বন্ধুরা।